বৃহস্পতিবার এই কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে। তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারও উপকৃত হতে পারেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অনটন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয়, তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। কি করবেন না? বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয়। আর্থিক কষ্টে ভুগছেন? তুলসী গাছে এই ছোট্ট জিনিস রেখে পুজো করুন, ফল পাবেন কয়েক দিনের মধ্যেই। জ্যোতিষীদের মতে তুলসী গাছে ভগবান হরি ও মা তুলসী বাস করেন এবং ঘরে তুলসী গাছ লাগালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে।
তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। প্রদীপ জ্বালিয়ে সকাল সন্ধ্যা তুলসী গাছে জল নিবেদনের পাশাপাশি রীতি অনুসারে সকাল সন্ধে পূজা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, কষ্টের অবসান হয় এবং আর্থিক অসুবিধাও দূর হয়। এর পাশাপাশি আপনার যদি আর্থিক সমস্যা চলে তাহলে তুলসী সংক্রান্ত কিছু প্রতিকার করলে সেই সমস্যারও অবসান হয়। কি সেই প্রতিকারের উপায় জানিয়েছেন দেওঘরের জ্যোতিষী। দেওঘর মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতি আচার্য পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, তুলসী মাতায় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বাস করেন। এছাড়া আচার অনুষ্ঠান মেনে চললে ঘরে তুলসী মাতার অবস্থান করেন। প্রতিদিন ধূপদীপ দেখালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার আর্থিক সমস্যা চিরতরে দূর হয়ে যায়। যদি কোন ব্যক্তি তার বাড়িতে একটি তুলসী গাছ লাগান তাহলে বাড়িতে সমৃদ্ধি আসে এবং অর্থের অভাব হয় না। এছাড়া ব্যক্তির কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হয়। দেওঘর মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতি আচার্য পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, তুলসী মাতায় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বাস করেন। এছাড়া আচার অনুষ্ঠান মেনে চললে ঘরে তুলসী মাতার অবস্থান করেন। প্রতিদিন ধূপদীপ দেখালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার আর্থিক সমস্যা চিরতরে দূর হয়ে যায়। যদি কোন ব্যক্তি তার বাড়িতে একটি তুলসী গাছ লাগান তাহলে বাড়িতে সমৃদ্ধি আসে এবং অর্থের অভাব হয় না। এছাড়া ব্যক্তির কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হয়। প্রতিদিন সকালে স্নান করে তুলসীর সামনে বসুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বন্ধুরা 108 বার জপ করুন। প্রতিদিন তুলসীর সামনে এই জপটি করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন, এখনও ঘরে অর্থের অভাব হয় না এবং সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। শুরু হলো মাঘ, কেমন কাটবে গোটা মাস জেনে নিন প্রতিটি রাশির লগ্নফল। 1-2টি লগ্নের জাতক জাতিকার কেমন কাটবে মাঘ মাস। কি বলছে মাঘ মাসের লগ্নফল দেখে নিন এখান থেকে। মেষ, যেহেতু শনিদেব আপনার চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করছেন, তাই এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না, তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়াম করবেন। এই সপ্তাহটি আপনার জন্য ভাগ্য নিয়ে আসবে, যার কারণে আপনাকে স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি অর্থ উপার্জন করতে দেখা যাবে। এসব দেখে মনে হবে দেবী লক্ষ্মী মূলত আপনার প্রতি সদয়। অতএব আপনাকে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ আপনার হাত থেকে পিছলে যাওয়া বন্ধ করতে হবে। উপায়, প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন। বৃষ, এই সপ্তাহে কারো সঙ্গে তর্কবিতর্ক আপনার ভালো স্বভাব নষ্ট করতে পারে। অতএব আপনার মেজাজ পরিবর্তন করতে কিছু সামাজিক অনুষ্ঠানে যোগ দিন এবং সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। এটি আপনাকে জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলো ব্যবহার করুন। এই সময়ে আপনি আপনার বড় ভাই ও বোনদের সাহায্য পেতে সফল হবেন, যার কারণে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। উপায়, শুক্রবারের দিন দেবী লক্ষ্মীর জন্য যজ্ঞ করুন। মিথুন, দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশি থেকে আপনার একাদশভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য, কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে, যা আপনাকে অন্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ করতে সাহায্য করবে, যার ফলে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন। উপায়, প্রতিদিন বিষ্ণু সহস্রনামের জপ করুন। কর্কট, চন্দ্র রাশির ক্ষেত্রে শনিদেব আপনার অষ্টমভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে আপনার কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না। উপায়, প্রতিদিন 2-1 বার ওম নম শিবায় এর জপ করুন। সিংহ, চন্দ্র রাশি থেকে আপনার সপ্তম ঘরে শনি অবস্থান করার ফলে স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি কিছুটা কম ভালো যাবে। তাই আপনি যা খাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন
এবং যতটা সম্ভব মশলাদার খাবার এড়িয়ে আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে খুব ভালো যাবে বলে আশা করা হচ্ছে, কারণ গ্রহের অবস্থান ও দিক এই সময়ে আপনার জন্য খুবই অনুকূল অবস্থানে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলাতেও আপনি সাফল্য পেতে পারেন। উপায়: প্রতিদিন 4 বার ওম হমতে নমঃ এই মন্ত্রের জপ করুন। কন্যা, শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, যার কারণে খেলাধুলা এবং বাইরের ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারিয়ে যাওয়া শক্তি সংগ্রহ করতে এবং একই শক্তিতে আরও ভালো জীবনযাপন করতে সহায়তা করবে। বিবাহিতদের এই সপ্তাহের শুরু থেকে তাদের সন্তানদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ একটি সম্ভাবনা রয়েছে যে তার খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এই কারণে ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। উপায়: প্রতিদিন বিষ্ণু সহস্রনামের জপ করুন। তুলা, চন্দ্র রাশি থেকে কেতু আপনার দ্বাদশভাবে স্থাপিত হওয়ার ফলে আপনি এই সপ্তাহে আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন, যার কারণে আপনি অন্যদের সঙ্গে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধা বোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি খুব উপকারী প্রমাণিত হবে এবং একই সঙ্গে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন, যার কারণে আপনি আগামী সময়ে ভালো সুবিধা পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনার পরিবারে একটি উৎসবমুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যকে খুশি দেখাবে। পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি পারিবারিক সুখ অর্জনে সফল হবেন। উপায়: শুক্রবারের দিন বৃদ্ধ মহিলাদের ভোজন করান। বৃশ্চিক, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে। ছোটখাটো সমস্যা আসা যাওয়া করলেও আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও আগের চেয়ে সুস্থ থাকবেন। এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে, যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ এনে দেবে। এমন পরিস্থিতিতে এটি আপনাকে আপনার সম্পদ সঞ্চয় করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাংক ব্যালেন্স আকারে যোগ করতে পারেন। উপায়: প্রতিদিন 2-7 বার ওম ভোমায় নমঃ জপ করুন। ধনু, আপনি যদি কোনো বড় অসুখে ভুগছিলেন, তবে এই সপ্তাহে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযত্ন আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। এর ফলে আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন। রাহু চন্দ্র রাশি থেকে আপনার চতুর্থ ঘরে অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরনের সন্দেহজনক আর্থিক লেনদেন থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এজন্য প্রথম থেকেই সতর্ক থাকুন এবং সামান্য টাকার লোভে কোনো অবৈধ কাজ করবেন না। এই সপ্তাহে পরিবারে প্রেম, সম্প্রীতি এবং পারস্পরিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে কোনো ইমেইল বা বার্তা পরিবারের জন্য সুখবর বয়ে আনবে, যার কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সঙ্গে হাসতে দেখা যাবে। উপায়: প্রতিদিন 1 বার ওম শিব ওমের জপ করুন। মকর, যদিও এই সপ্তাহের শুরুটা আপনার জন্য আর্থিক সমস্যাগুলির জন্য ভালো হতে পারে, তবে সপ্তাহের শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে, যার কারণে আপনি সমস্যায় পড়বেন। এমন পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন। পরিবারের প্রবীণদের সঙ্গে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন, যা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। অতএব এখনই সেগুলি সমাধান করার পরিবর্তে তাদের থেকে দূরে থাকাই আপনার সর্বোত্তম স্বার্থে হবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপায়: লিঙ্গস্তকমের প্রতিদিন জপ করুন। কুম্ভ, রাহু আপনার দ্বিতীয় ঘরে স্থাপিত হওয়ার ফলে
এই সপ্তাহে আপনাকে প্রথম থেকেই আপনার পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্য তাদের সঙ্গে সময় কাটান, তাদের স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান চেকআপের জন্য। উপায়: শনিবারের দিন শনি গ্রহের জন্য যজ্ঞ করুন। মীন, স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে। ছোটখাটো সমস্যা আসা যাওয়া করলেও আপনি বড় কোনো রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবেও আগের চেয়ে সুস্থ থাকবেন। আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনাকে এই সপ্তাহে আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। তবে এটি পরিবারে আপনার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতেও সফল হবেন। উপায়: প্রতিদিন 2-1 বার ওম গুরবে নমঃ জপ করুন। তো এই ছিল আজকের বাস্তুশাস্ত্র এবং রাশিফল নিয়ে একটি মূল্যবান ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।